এই ছোট্ট 3টি সূরা পড়েন, সারা জীবন ধনী হয়ে থাকবেন। হঠাৎ বিপদ থেকে রক্ষা হবে, সর্বদা দুনিয়াতে ভালো থাকবেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার করে পড়বে, এগুলি তার সব কিছুর নিরাপত্তার জন্যে যথেষ্ট। হাদিসের একাধিক বর্ণনায় এ সূরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে, যা মানুষের যাবতীয় কল্যাণের জন্য যথেষ্ট। এই 3 সূরার পরিচিতি, বৈশিষ্ট্য, উপকারিতাগুলো তুলে ধরা হলো। সূরা ইখলাস আল্লাহর একত্ববাদের অন্যান্য বৈশিষ্ট্য ও পরিচয় সমৃদ্ধ। আল কোরআনুল কারীমের 112তম এই ছোট্ট সূরা একটি। আল কোরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে এই সূরা তেলাওয়াত ও আমলের প্রবণতাই মানুষের মধ্যে বেশি। কোরআনুল কারীমের 4 আয়াত বিশিষ্ট একটি সূরা হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়। সূরার নামের অর্থ থেকেই ফজিলত, মর্যাদা, নিয়ামত প্রকাশ পায়। তো প্রিয় ভাই, সূরা নাস 3বার সকালে পড়বেন, সূরা ফালাক এবং সূরা ইখলাস 3বার করে 9 বার। এবারে আমি আপনাদেরকে বলবো, এক হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, উভয় হাতে ফুঁক দিতেন, তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা ও মুখমণ্ডল, শরীরের সামনে অংশ থেকে শুরু করতেন। এরূপ 3বার করতেন। বুখারী শরীফ। অন্যান্য হাদিসে এসেছে যে শয়তানের অনিষ্ট, জাদুটোনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই 3 সূরার আমল খুবই কার্যকারী। তো প্রিয় ভাই, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস এবং এই সূরা নাস এবং ফালাক পড়বে, সে সব বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। মানে বিপদ আপদ যে আছে ওইগুলি থেকে আপনি নিরাপদে থাকবেন, বিপদের মধ্যে পড়বেন না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আমি যে প্রতিদিন সকালে যখন উঠবেন ঘুম থেকে বা বাড়ি থেকে বের হবেন, সূরা নাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা ইখলাস 3বার মিস করবেন না। আর সন্ধ্যা তো এই আমল করবেন। আর রাতে ঘুমানোর আগে এই সূরাগুলি পড়ে হাতে ফুঁ দিয়ে আপনি শরীরে মাসা করে নেবেন। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক এবং সূরা নাস পাঠ করে, তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। দুনিয়ার যে মানুষের কুনজর থাকে, বদনজর থাকে, বালা মুসিবত, এই সকল জিনিস থেকে আপনি বাঁচবেন। এটি আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। দুনিয়াতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চলতে ফিরতে আল্লাহর কাছে কোনো জিনিস চেয়ে নিতে হয়। ধনী হওয়ার জন্য সময়কে কাজে লাগাবেন। আর একটি দোয়া আপনি সব সময় পড়বেন, ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, কারো কাছে যেন হাত না পাততে হয়। তো দুনিয়াতে তখনই আপনি ভালো থাকবেন যখন আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস রেখে এই 3টি সূরা সকাল সন্ধ্যায় পড়বেন, আর পরিশ্রম করবেন, মেহনত করবেন, আর এই দোয়া পাঠ করবেন।